দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলায় কলকাতার ৩টি জায়গায় একযোগে ইডির তল্লাশি। দিল্লির এই সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং আমানত নয়ছয়ের অভিযোগ রয়েছে। Monet Passport, French artistry in perfumes. Never let go. কলকাতার বালিগঞ্জের গুরু সদয় দত্ত রোড, সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে, আর অন্যদিকে শেক্সপিয়ার সরণি জেসমিন টাওয়ারের ৩ তলায় একটি অফিসেও চলছে তল্লাশি। 2014-15 সালে প্রথম এই মামলার তদন্ত করছিল আয়কর দপ্তর। দিল্লির সংস্থার বিরুদ্ধে প্রচুর টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকায় তদন্তভার গ্রহণ করে ইডি। সেই মামলায় দেশের একাধিক জায়গায় চলছে তল্লাশি। বাসদ্রোণীতে স্কুল ছাত্রের মৃত্যুর পর অবশেষে টনক নড়ল প্রশাসনে। শুরু হলো তড়িঘড়ি রাস্তা তৈরির কাজ। যে রাস্তা বছরের পর বছর ধরে সারাই হয়নি বলে অভিযোগ, বৃহস্পতিবার সকালে সেখানে ইট বালি সুরকিয়ে এনে শুরু হলো তড়িঘড়ি রাস্তা সারাইয়ের কাজ। আর এদিকে এই রাস্তা সারাই হয়নি তার জন্য দায়ী করলেন 14 বছর আগের বাম সরকারকে। এই দায়ী করলেন স্থানীয় তৃণমূলের বড় চেয়ারম্যান। একটা তরতাজা প্রাণ চলে যাওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে পুরসভার। যে রাস্তা গত 7-10 বছরেও সারানো হয়ে ওঠেনি বলে অভিযোগ, একটা মৃত্যু 24 ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেল রাস্তা মেরামতি। বুধবার ঘটে দুর্ঘটনা, প্রাণ যায় কিশোরের। আর বৃহস্পতিবারই বাসদ্রোণীর দীনেশনগরে শুরু হয়ে গেল রাস্তা সারাই। রাস্তা নিয়ে একেবারে গতকালকে এই দীনেশনগর এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্রের পরিস্থিতি হয় এবং দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে যে অলি গলি যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় একেবারে রাস্তা সারাইয়ের জন্য তড়িঘড়ি যারা এখানকার কর্মচারীরা রয়েছেন বা যারা টেন্ডার নিয়েছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। রাতের মধ্যে ইট এসে গেছে এবং বালি এসে গেছে এবং এসে এখানে অতিরিক্ত যারা শ্রমিক সেই শ্রমিক লাগিয়ে রাস্তা দ্রুত সারানোর কাজ শুরু হয়েছে। লোকজন বাড়িয়ে দিচ্ছে, তাড়াতাড়ি ইটও পড়ে গেছে। চেষ্টা করছি আমরা এই রাস্তা যত তাড়াতাড়ি শেষ করার। রাত্রে সব এসেছে, ইট এসেছে, বালি ফালি সব এসেছে, কাউন্সিল আমার কিছু বলে না। স্থানীয়দের অভিযোগ, গত 10-15 বছর ধরে রাস্তা বেহাল। কাজ শুরু হয়েছিল, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও শেষ করার কোনো উদ্যোগ পুরসভার তরফে দেখা যায়নি। আমাদের রাস্তার এরকম পরিস্থিতি 5-10 বছর 15 বছর এরকম অবস্থা। কাউন্সিলর তো আসছেই না। 5 ঘন্টা করে ফোন করা হয়ে গেছে। কাউন্সিলর মরে যাওয়ার পর কাউন্সিলর টাকা দেবে, তারপর চুপ হয়ে যাবে, সবকিছু মিটে যাবে। কাউন্সিলর এই কাজটা করবে, তারপরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে একবার মাথা কিনে নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা সারানোর কাজ শুরু হয়। এত বছরেও যা হয়নি, পুরসভা রাতারাতি সেই উদ্যোগ নেওয়ায় অবাক স্থানীয় বাসিন্দারাও। রাস্তা তো খুবই খারাপ, তো দেখতে পাচ্ছেন জঙ্গল, রাত্রিবেলা তো বেরোতেও পারি না, মানে রাস্তায় জল জমে কাদা। 6 মাস এরকম করে রেখেছে, তারপরে আজকে থেকেই কাজ শুরু হলো। বলছে তো আজকে ইট পাতবে, পরে পুজোর পরে নাকি পিস হবে। এই কাজটাই আগে হলে এভাবে ছেলেকে হারাতে হতো না, আক্ষেপ মৃতের বাবা। ছেলেটা তো চলে গেল, আমার ছেলে আমার ভাসিয়ে দিয়ে চলে গেল। রাস্তা এখন সারাই করুক কি, আমার ছেলেটা তো চলে গেছে। আগে যদি কাজটা হতো, রাস্তাটা যদি ভালো হতো, বাচ্চাটার এরকম দুর্ঘটনা ঘটতো না। ভোটের পরের থেকে এটা এইভাবে পড়ে আছে। কার বাড়ি ছেলে চলে যাবে কেউ জানে না, তাহলে কর্পোরেশনকে থাকার কি দরকার? তাহলে সরকার থাকার কি দরকার? সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকার কি দরকার? আচ্ছা, পুজোতে এত টাকা দেওয়া হচ্ছে, সেই টাকার একটা অংশ কি এই রাস্তার জাস্ট টেম্পোরারি মেরামতের জন্য ব্যয় করা যায় না? 10 লাখ টাকা মিনিমাম ওই যে বাচ্চাটি মারা গিয়েছে তার জন্য তার পরিবারকে দেয়া হোক। যদিও খারাপ রাস্তা দায় নিতে রাজি নন বড় চেয়ারম্যান। উল্টে 14 বছর আগে বিদায় নেওয়া বাম সরকারকে টেনে এনেছেন তিনি। টেনে এনেছেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই জায়গাটা বরাবরই খুব অনুন্নত অঞ্চল ছিল। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক ছিলেন, তখন যাদবপুর বিধানসভা কেন্দ্র ছিল। একেবারেই অনুন্নত অঞ্চল, কোনো কাজ হয়নি। 2017 সালে ওয়ার্ক অর্ডার হবার পর 2 বছর বাদে তাঁতিয়া কাজটা খুব ডিলে করছিল বলে আমরা তাঁতিয়াকে কেইআইপি ওরা টার্মিনেট করে। তারপরে 2 বছর আমাদের করোনার জন্য সমস্ত লেবাররা চলে গিয়েছিল। কেইআইপির এই কাজ নিয়ে আমরাও খুব তিতে বিরক্ত। বহুবার মাননীয় মন্ত্রী মিটিং করেছেন, ববিদা মিটিং করেছে, আমাদের মহানাগরিক
উষ্মা প্রকাশ করেছে, কাজটাকে এত ডিলেট করছে কাকস্য পরিবেদনা। বলতে 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 মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তারকেশ্বর চক্রবর্তী নাকি বলেছিলেন দায় বুদ্ধদেব ভট্টাচার্যের, কারণ তিনি 2011 সালের আগের এমএলএ ছিলেন। তাহলে এখন দায়টা পূরণ করছেন কি করে? 13 বছর ধরে মনে পড়েনি কেন? 7 বছর ধরে একটা স্কিম কাজ চলছে, ভাঙছে গড়ছে, আবার ভাঙছে আবার গড়ছে, খালি কাটমানি খাবার ধান্দা। এখন মানুষের মৃত্যুর পর, মায়ের কোল খালি হয়ে যাওয়ার পর এদের মনে পড়েছে। মুখ্যমন্ত্রী উৎসবে আছেন, কিন্তু এখন বোধহয় ওদের একটু টনক পড়ছে। গাফিলতি কার তা নিয়ে এখন দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু তাতে তো আর তরতাজা ছাত্রটির প্রাণ ফিরে আসবে না। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।